ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল যে রিচার্জের নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তো রিচার্জের নাম করে কি কি আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে অন্যান্য জায়গায় বা আপনার সঙ্গেও হয়েছে বা আপনাকেও হয়তো ওই লিঙ্কটা হয়তো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভাইরাল লিঙ্ক, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 28 দিনের জন্য রিচার্জের ফ্রি ব্যবস্থা করা হয়েছে। দেখেছি যে প্রধানমন্ত্রীও এরকম আমাদের লিঙ্ক এসেছিল। তো আমরা বিশেষভাবে সবাইকে শেয়ার করি, মানে কোনো জিনিস ফ্রিতে মানে পাই যখন আমরা তখন নিজেও ব্যবহার করি এবং অন্যজনকে শেয়ার করি। তো কলকাতা আপনার সঙ্গে প্রতারণা করবে তাদেরই চক্রান্ত একটা। কীরকম চক্রান্ত, যে আপনার সঙ্গে কিভাবে আপনার নথিভুক্ত ডকুমেন্টস তারা নিতে পারে। ধরুন আপনাকে একটা লিঙ্ক দিল, সেখানে আপনি হয়তো রিচার্জের ফ্রির জন্য হয়তো 5 জন বা 10 জনকে যদি আপনি শেয়ার করেন বা হয়তো লিঙ্কটা পৌঁছে দেন, আপনার ভালো হবে বা অন্যজনের ভালো হবে, সেখানে লেখা রয়েছে। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আপনি যখন লিঙ্কে যাচ্ছেন তখন আপনার কাছে হয়তো জিমেল আইডি বা আপনার হয়তো অ্যাড্রেস চাইছে বা আপনার হয়তো ডকুমেন্টস কিছু চাইছে যাতে করে আপনি ফ্রিতে রিচার্জটা পান, বা অন্য এই যে 28 জনকে বা 5 জনকে শেয়ার করছেন, এটা থেকে যাতে করে ওই 5 জনেরও তারা ডকুমেন্টস পাচ্ছে। কারা? যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে, অর্থাৎ যারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। তো আমি বিশেষ করে বলবো যে আপনার যে নথিভুক্ত নিচ্ছে, হয়তো বর্তমানে কিছু হচ্ছে না, টাকা পয়সা হয়তো ব্যাংক থেকে কাটছে না, বা আপনার সঙ্গে হয়তো সেরকম পরিস্থিতি হচ্ছে না যে আপনার বাড়ির পুলিশ প্রশাসন আসবে, কিন্তু আমি অন্যান্য রাজ্যের নিউজে দেখলাম যে অনেকের হয়তো লক্ষ লক্ষ টাকা চলে গেছে ব্যাংক থেকে। 999 কল করে রিচার্জ পায় আমরা শুনেছি, বা এরকম লিঙ্কে হয়তো টাচ করে। আমি দেখাবো আপনাদেরকে সেই সব গ্রুপগুলো, আপনারা দেখতে থাকুন। एजेंट आसिले कहले कि एमती गोटे स्कीम चलती आउ 999 12 मंथ रिचार्ज कले 999 2 मास पर 3 मास बेलू आउ 999 टंकार 12 मास आमको रिचार्ज करिया पड़िबो। गोटे विश्वास रे में कर देबा कथा। गोटे एजेंट माने हमकु कहउछन कटक रे प्राय 300 रु अधिक एजेंट को जरिया रे 50,000 लोगों को एभली स्कीम দেখলেন আপনারা যে আমি কি বোঝাতে চাইছি এবং আমি কি বলতে চাইছি। আপনারাও হয়তো বিশেষ করে জানেন যে আমি কি বলছি সেগুলো সত্য না সত্য না। মানে পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে, সচেতন বার্তা দেওয়া হয়েছে। সেই সচেতন বার্তা আমিও বলবো আপনাদেরকে কিভাবে সচেতন বার্তা দিয়েছে তারা বলেছে যে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটি ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে শোরগোল তৈরি হয়ে যায় রাজনৈতিক মহলে। কেউ কেউ বলেছে অভিযোগ করতে থাকে, কেউ আবার এইভাবে প্রলোভন দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে। রাজ্যের শাসক দল মানুষকে বোকা বানিয়ে জিততে চাইছে নির্বাচনে, এর বিভিন্ন প্রকল্প রয়েছে। তারা বলেছে যে এইসব সোশ্যাল মিডিয়া বা এইসব ফলো ধরন এইসব মেসেজ থেকে সম্পূর্ণ ভুয়ো, তাই আপনি সচেতন থাকুন এবং অন্যকে সচেতন রাখুন। কলকাতা পুলিশের পোস্টে সেটা বলা হয়েছে, বা এবিপি আনন্দতেও তারা বলেছে যে আপনি সতর্ক থাকুন এবং অন্যজনকে সতর্ক রাখুন। এসব যে ভুয়ো লিঙ্ক রয়েছে, অর্থাৎ রিচার্জের নাম করে যে আপনার সঙ্গে প্রতারণা করছে, এসব প্রতারণায় আপনি কখনো করবেন না। বিশেষ অনুরোধ যে নিজে তো নষ্ট হচ্ছে না বা অন্যজনকে আবার নষ্ট করছেন। একটা কথা আছে বাংলায় যে বাঙালি জাতি বিনা পয়সায় পেলে আলকাতরাও খায়। তো এটা হয়তো আমার কথা ভুল হতে পারে, কারণ আমিও একজন বাঙালি। আমি বাঙালি জাতিকে ছোট করছি না, কিন্তু আমি বলবো যে আমরা যারা আমাদের মতো যারা অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে, বা হয়তো অল্প বয়সী স্টুডেন্ট লাইফের ছেলেগুলো বেশি করে, যে নিজে হয়তো জানি না অন্যজনকে আবার মানে লিঙ্কটা দিচ্ছি। তো যে আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছে তাকে একবার জিজ্ঞেস করুন যে সে রিচার্জটা পেয়েছে কিনা। মানে অনেক দিন থেকে দেখেছি যে এরকম বিভিন্ন বিভ্রান্তির প্রবচনা দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমার সঙ্গে হয়নি, কিন্তু অনেকের সঙ্গে হয়েছে। তো আমার মনে হলো যে অনেকদিন থেকে আমাদেরকে এইসব প্রবচনা দিয়ে মানুষ ঠকাচ্ছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা করা উচিত, তাই আমি করলাম। যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন সেই সব মানুষদের কাছে যারা আপনাকে লিঙ্কটা না জেনে দেয়। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।